হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এলাম আরেকটা লং ভিডিও নিয়ে। এটা হচ্ছে বাংলাদেশের ব্লগ। বাংলাদেশে থাকতে আমি এই সময়টায় ভিডিওগুলো করে রেখেছিলাম। তখন তো আর ব্লগ করব এটা ভেবে করিনি, জাস্ট ছেলের কিছু স্মৃতি মেমোরিজ ধরে রাখার জন্য হচ্ছে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম। তো এখন সেটা কাজে লেগে গেল, আপনাদের সাথে একটি দেশে ছোট্টখাট্ট একটা মেমোরি শেয়ার করতে পারলাম। তো এখানে হচ্ছে আমার আব্বু আম্মু মানে আয়েশের নানা নানু আয়েশকে একটা গাড়ি কিনে দিচ্ছে। তার হচ্ছে দেশে গেলে শুধু এইগুলো চালাইতে ইচ্ছা করে। তার দাদু বাড়ি একটা আছে, তার ফুপি কিনে দিয়েছিল। তো এখন নানু বাড়ি আসছে, নানু বাড়িও তো তার একটু চালাইতে হবে, এখানে তো না চালাইলে থাকা যাবে না। তো নানা নানুর আবদার তো সবাই জানেন, তাদের নানা নানু মানেই তো অন্যরকম ভালোবাসা, দাদা দাদি এদের মায়া মহব্বত তো সবসময় মানে অন্যরকম। তো যাই হোক, তো আব্বু আম্মু এই জন্য ভাবলো যে তাহলে যাই, ও যখন এখন ছোট আছে এখন একটু চালাতে পারবে উঠান দিয়ে। আমাদের বাসার উঠান আবার অনেক বড়। আমরা চলে আসলাম আরএফএলের শোরুমে। এখানে আরএফএলের এই শোরুমটা হচ্ছে অনেক বড় একটা শোরুম ছিল, এভরিথিং সব কিছুই পাওয়া যায় এখানে। তো আমরা অন্য কোথাও ঘোরাঘুরি না করে একবার আরএফএলের শোরুমেই চলে আসলাম, যেখানে গেলেই প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে, আর কোনো ঘোরাঘুরি করা লাগবে না, কারণ বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করা অনেক একটা ডিফিকাল্ট ব্যাপার। তো এখানে ওকে দেখতেছিল, ওর মামা বলতেছিল আসো মামা তোমাকে একটু ভিডিও করে দেখি, তুমি একটু চালাও তো কিরকম চালাইতে পারো। আর আমার ছেলে তো এদিকে বাইকের মতন ঘোরাচ্ছে, মানে গিয়ার দেওয়ার মতন করতেছে, কিন্তু এটা কি আর গিয়ার হয় বলেন? বাচ্চা মানুষ যা আর কি হয়। তো আয়াস তো এটা পেয়ে ভীষণ খুশি। ওর দাদু বাড়িটা হচ্ছে ব্লু কালারের, আমরা এখানে খুঁজতেছিলাম ব্লু কালারের, কিন্তু ব্লু কালারটা আসলে নেই, ওটা সোল্ড আউট হয়ে গেছে। তো কি করার, কিছু তো আর করার নেই। তো আমরা এখন এই পিঙ্ক কালার, যেহেতু অন্য কোনো কালার আর পাচ্ছিলাম না সেহেতু পিঙ্ক কালারটাই নিয়ে নিলাম। এটা তো পিঙ্ক কালারটা হচ্ছে মেয়েদের কালার, কিন্তু কিছু করার নেই, এখন এই কালারটাই নিয়ে নিলাম, যেহেতু দাদু বাড়ি ব্লু কালারের আছে তো এখানে একটু অন্য কালারের হোক, সমস্যা কি। তো এখন হচ্ছে আমার ছেলে একটু চালাবে, সে একটু চেষ্টা করতেছিল চালানোর, কিন্তু এটা তো আসলে র্যাপিং করা, প্যাকেট দিয়ে পেঁচানো, এটা তো সরতেছিল না। তো আমরা ওকে বললাম ঠিক আছে এখন কোনো মতে তুমি এখানে একটু বসো, তুমি বাসায় যেয়ে তারপরে সুন্দর করে আবার খেলতে পারবা, এখন তো এখানে প্যাকেট করা, এখানে তুমি চালাইতে পারবে না, তুমি জাস্ট একটু বসে নাড়াচাড়া করো। আচ্ছা যাই হোক, দাদা দাদি বা নানা নানির ভালোবাসা আসলে পৃথিবীর অন্যতম ভালোবাসা, এটা কোনো কিছু দিয়েই মেপে শেষ করা যাবে না। আমরা যারা নানা নানির ভালোবাসা পেয়েছি, দাদা দাদির ভালোবাসা পেয়েছি, তারা আমরা এটা বুঝতে পারবো, কিন্তু যারা ভালোবাসা পায়নি তাদের জীবনটা একটু অন্যরকম, তারা অনেক কিছু ফিল করে, মিস করে, ইস আমার যদি আজকে দাদা দাদি থাকতো, আমার যদি আজকে নানা নানি থাকতো, তাহলে তাদের আদর পেতাম, ভালোবাসা পেতাম। আল্লাহ সবাইকে তাদের দাদা দাদি নানা নানির ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্তই।